হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি ক্লাস 9-এর দ্বিঘাতকরণের পরের পার্টটা আলোচনা করব। কোষে দেখি 9.2। এই অঙ্কগুলো একে একে করার চেষ্টা করব। দেখো, প্রথম অঙ্কটা কি বলে দিয়েছে। একেরটা বলেছে 3^1/2 ও √3 এর গুণফল নির্ণয় করি। তাহলে আমি আগে সংখ্যা দুটো আগে লিখি। তাহলে প্রথমে আমাকে কি নিতে বলেছে, 3^1/2, তার সঙ্গে কাকে গুণ করতে বলেছে, গুণ হচ্ছে √3 এ গুণ করতে বলেছে। এবার দেখো, আমরা জানি যে শুধু রুট, রুট মানে হলো হাফ, শুধু রুট মানে হচ্ছে হাফ। তাহলে কি হয়, এখানে এই হাফটা কোথায় বসে, মনে করো 5 এরকম আছে, √5, তার মানে আমি লিখতে পারি 5^1/2। মানে এই যে রুটের মান তো 1/2, তো এটা কি হয়, এটা তখন এই রুটটা যখন 1/2 হয়ে যায়, তখন এই 1/2টা এই সংখ্যার মাথায় উঠে যায়। একইভাবে যদি এরকম একটা সংখ্যা দেওয়া থাকে, মানে 5 এর মাথায় 1/2, তখন আমরা এটাকে আবার √5 লিখতে পারি। তাহলে এখানে একইভাবে 3-এর মাথায় আছে 1/2, তাহলে এটাকে আমরা √3 লিখতে পারি। ইন্টু এখানে √3 অলরেডি আছে, আর আমরা জানি কি √3 গুণ করলে কি হয়, √3 স্কোয়ার হয়, দুটো √3 স্কোয়ার হলো, আর স্কোয়ার হলে কি হয়, রুটটা উঠে যায়, উঠে গিয়ে 3 হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, দুয়েরটা 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে মনে করো কি আছে, এরকম 2√2, হ্যাঁ সাপোজ আমি রাফে করে দেখাচ্ছি, 2√2 তাকে ধরো কিছুটা দিয়ে গুণ করলে আমরা কত 4 পাবো। তাহলে এই কিছু একটা সংখ্যা একে বার করার জন্য আমরা কি করি, এই 4 যেমন আছে আছে, এই সংখ্যাটা যেহেতু এই যে সংখ্যাটাকে বার করতে দিয়েছে এর সঙ্গে গুণ সম্পর্কে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 2√2 হয়ে যাবে। তো এখান থেকে আমি বুঝতে পারবো যে অঙ্কটা আমাকে কিভাবে করতে হবে, যে সংখ্যা যে দুটো দেওয়া আছে তাকে গুণ করব না ভাগ করব, এইভাবে আমরা বুঝতে পারি। হ্যাঁ, যে এখানে তুমি একটা সংখ্যা এক্স ধরে নেবে মনে মনে, দিয়ে দিয়ে দেখবে যে এক্স এর মানটা কি হলে বেরোচ্ছে। এই উপরে 4 আছে, এই সমানের পরে 4 লিখলাম, আর এই 2√2টাকে আমার দরকার নেই, তাই একে ডান দিকে নিয়ে এলাম, ডান দিকে এলে গুণটা ভাগ হয়ে গেল, তাই ভাগ। তাহলে আমি এভাবে লিখতে পারি 4/2√2। তাহলে এটা আমি কি লিখতে পারি, 4/2√2। এবার দেখো এখানে কাটবে, 2 × 1 = 2, 2 × 2 = 4 কাটলো। আচ্ছা, তাহলে কি পড়ে রয়েছে, 2/√2 পড়ে রয়েছে। এবার এই 2 মানে কি বলতে পারি আমরা, দুটো √2 গুণ করলে 2 হয়। ওই একই ফর্মুলা, যে এখানে এই যে প্রথম অঙ্কটা যে ফর্মুলা, এইভাবেই আমরা কি এখানে যেমন দুখানা √3 থেকে একটা 3 বেরিয়েছে, ঠিক সেরকম আমরা একটা 2 থেকেও √2 × √2 লিখতে পারি, বাই নিচে কত পড়ে আছে, √2। এবার এই √2 কেটে গেল, কত পড়ে আছে, √2। তাহলে কি এটাই আমার আনসার। নেক্সট দেখো কি বলেছে, যে এত এবং এত এর গুণফল নির্ণয় করো, মানে 3√5 এবং 5√3 এর গুণফল। তাহলে সি বলেছে কি 3√5 ইন্টু বলেছে কি 5√3। এবার দেখো আমার কি হয়, এক্ষেত্রে এরকম রুটের ক্ষেত্রে কি হয়, এই যে সংখ্যা, হ্যাঁ এই সংখ্যাগুলোকে আমরা গুণ করি, আর এই রুটের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করি। তাহলে এই যে সংখ্যা, মানে যে মূলত সংখ্যাগুলো আছে সেইগুলোকে গুণ করলে কি, এখানে 3 আছে আর এখানে 5 আছে, তাহলে 3×5 = 15 হয়ে গেল, রুট দিলাম। আর এই রুটের ভেতরে কোন সংখ্যা আছে, 5, আর এখানে রুটের ভিতরে 3, তাহলে এই দুটোকে গুণ করলে 3×5 = 15 হয়ে গেল। তাহলে কি এটাই হয়ে গেল কি আমার আনসার। নেক্সট দেখো ডিএরটা কি বলেছে, √6 × √15 সমান x√10 হলে এক্স এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে এই সরলটা যে দেওয়া আছে ইকুয়েশনটা, সেটাকে আমি লিখে নিই। দেখো এই ইকুয়েশনটা আমি লিখে নিয়েছি। এবার আমি কি করতে পারি, দেখো এই যে √6কে আমি কি লিখতে পারি, 3 × 2 = 6 এরকম লিখতে পারি, ইন্টু এই √15কে কি লিখতে পারি, 5 × 3, 3×5 = 15 সমান এক্স √10কে কি লিখতে পারি, 5 × 2 = 10। আচ্ছা, এরপরে আমি এই রুটগুলোকে বরং আলাদা আলাদা করে দিচ্ছি। মানে দেখো রুটের ভিতরে 3 × 2,
তার মানে তো এটাই যে √3 ইন্টু √2, কারণ রুটের ভেতরে যারা থাকবে তাদেরকে তো আমি একটা একটা করে রুট আকারে লিখতে পারি, ইন্টু এখানে আমি কি লিখতে পারি √5 ইন্টু √3 সমান এক্স ইন্টু কত পাচ্ছি √5 ইন্টু √2। এবার এই বাঁ দিকটা যেমন আছে রাখলাম, √3 ইন্টু √2 ইন্টু √5 ইন্টু √3 সমান, আচ্ছা এখানে শুধু আমার কার মান চেয়েছে এক্স এর মান, তাই আমি এক্সটাকে লিখলাম। কিন্তু এই √5 আর √2 একে দরকার নেই, একে দরকার না থাকলে একে আমি বাঁদিকে নিয়ে আসি। কিন্তু কি হবে, এ যেহেতু গুণ সম্পর্কে আছে, এদিকে এলে ভাগ সম্পর্কে চলে আসবে, কারণ সময়ের উল্টো দিকে এলে যেটা থাকে তার উল্টো হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ আর যোগ থাকলে বিয়োগ হয়। তাহলে যেহেতু এটা গুণ সম্পর্কে আছে এখানে এলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ কি লিখবো √5 ইন্টু √2। আচ্ছা এবার তো কাটাকুটি করো, এই √5 এই √5 কেটে গেল, এই √2 কেটে গেল, তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি। তাহলে এক্স সমান আমি কি পেলাম √3 ইন্টু √3, এই যে এই √3 ইন্টু এই √3 পেলাম এক্স সমান, আর নিচে এক লেখার দরকার নেই। তাহলে এই দুটো √3 মানে আমরা কি জানি, √3 মানে আমরা জানি 3, √3 ইন্টু √3 তার মানে হচ্ছে 3। তাহলে এটাই আমার কি আনসার, এক্স এর মান নির্ণয় হয়ে গেল। এবার ইয়েরটা বলেছে একটা ইকুয়েশন বলে দিয়েছে √5 প্লাস √3, আবার বলেছে √5 মাইনাস √3 সমান 25 মাইনাস x² হলে কি এক্স এর মান কত, এটা লিখে নি ফার্স্টে। দেখো অঙ্কটা টুকে নিয়েছি। আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমরা কি জানি a² মাইনাস b², এটা আমরা জানি। তাহলে এখানে তুই মনে মনে ধরে নাও যে a সমান √5 আর b সমান √3। তাহলে দেখো এই ফর্মুলা অনুযায়ী আসছে কিনা a প্লাস বি a মাইনাস বি, এই ফর্মুলা অনুযায়ী আসছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি a² মাইনাস b² লিখতে পারি এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এখানে a কি √5, তাহলে a তার স্কোয়ার মাইনাস বি কি √3, তাহলে বি তার স্কোয়ার সমান কি লিখতে পারি 25 মাইনাস x²। আচ্ছা এবার কি আমি আগেই বলেছি যে রুটের স্কোয়ার করলে কি হয় রুটটা উঠে যায়, তাহলে শুধু কি হবে 5 মাইনাস, এখানেও সেম রুটের স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, কি পড়ে থাকবে 3 সমান, এখানে আমি কি লিখলাম 25 মাইনাস x²। আচ্ছা এটা বিয়োগ করি, 5 থেকে 3 চলে গেলে 2 হলো। আচ্ছা এবার দেখো আমার এই 25টাকে এদিকে রাখার দরকার নেই, কেননা কি আমার শুধু এক্স এর মান চেয়েছে। তাহলে আমি কি করব -25 নিয়ে আসি, কারণ এটা প্লাস আছে, কেউ নেই মানে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল, আর কি পড়ে আছে মাইনাস x²। এবার দেখো 25 থেকে 2 মাইনাস করলে কত হয় 23 হয়। এবার বড় সংখ্যার চিহ্ন কি, এখানে কেউ নেই মানে প্লাস আছে, আর এখানে বড় সংখ্যা কত 25 আর তার চিহ্ন কি মাইনাস, তাহলে এই বিয়োগের আগেও মাইনাস হবে, কারণ বিয়োগের সময় বড় সংখ্যার চিহ্নই বসে। সমান কি পড়ে আছে মাইনাস x²। তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে একে আমি ঘুরিয়ে লিখতে পারি যে x² সমান 23, এরকম লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি কি এক্স ইকুয়াল টু কি লিখতে পারি প্লাস মাইনাস এই স্কোয়ারটা সমানের ডান দিকে চলে গেলে কি হয়ে যায় রুট হয়ে যায়, তাহলে √23। তাহলে কি এটাই আমার আনসার হয়ে গেল। নেক্সট দেখো দুয়েরটা কি বলেছে গুণফল নির্ণয় করতে বলেছে, একেরটা বলেছে √7 ইন্টু √14, তাহলে এটা আমি টুকে নিই ফার্স্টে, এটাই ফার্স্টে টুকে নিই। দেখো টুকে নিয়েছি। এবার এখানে √7 তো মৌলিক সংখ্যা, 7টা তো মৌলিক সংখ্যাকে ভাঙতে পারছি না, ওরকমই রেখে দিলাম। এবার দেখো 14টাকে আমরা ভাঙতে পারি কীভাবে, দেখো 7 2 14 করতে পারি, তাহলে আমি ভেতরে কি লিখতে পারি 7 ইন্টু 2। এবার এখান থেকে √7 হলো ইন্টু, এটাকে আমি একইভাবে আগের নিয়ম অনুযায়ী কী করতে পারি √7 ইন্টু √2 করতে পারি, আলাদা করতে পারি এইভাবে। এবার এখান থেকে আমি পাচ্ছি দেখো এখানে √7 এখানে √7, মানে দুখানে যদি √7 থাকে তাহলে কি হবে একটা 7 হয়ে যাবে ইন্টু, আর এখানে কি পড়ে আছে একটা √2, তার মানে আমি লিখতে পারি 7 √2, তাহলে কি এটাই আমার আনসার। নেক্সট দেখো বিয়েরটা কি বলেছে √12 ইন্টু 2√3, তাহলে বিয়েরটা লিখে নিই। এবার দেখো লিখে নিয়েছি, প্রথমে কি আছে 12 আছে, 12টাকে ভেঙে দেখি কত হচ্ছে, 3 দিয়ে ভাঙলে 3 4 12, 2 দিয়ে ভাঙলে 2 2 4। আমরা এমনভাবে ভাঙবো সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো, মানে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না এমন কোনো সংখ্যা দিয়ে ভাঙবো, কোনো যৌগিক সংখ্যা দিয়ে ভাঙবো না। তাহলে এখানে রুটের ভিতরে কি লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 2 হলো।
ইন্টু এখানে কি আছে 2√3। এবার আমি আগেই বলেছি রুটের ভিতরে দুটো সংখ্যা যদি সেম থাকে তাহলে একটা সংখ্যা বাইরে বেরোয়, যেহেতু 2 আর 2 দুটোই সেম সংখ্যা তাহলে একটা 2 বেরোলো বাইরে, আর ভেতরে কি পড়ে আছে শুধু √3 ইন্টু 2√3। এবার দেখো কি হয় এক্ষেত্রে, আমি এরকম লিখতে পারি যেহেতু 2√3 দুটো আছে তাহলে আমি এরকম লিখতে পারি 2√3 তার হোল স্কোয়ার লিখতে পারি, এরকম লিখতে পারি। তাহলে এক্ষেত্রে কি এক্ষেত্রে আলাদাভাবে এটা এক্ষেত্রে 2 2 4 মানে 2 স্কোয়ার, এখানে 2 এই দুইয়ের মাথাতে স্কোয়ার হবে, আবার এই √3 তার মাথাতে স্কোয়ার হবে। তাহলে 2 এর মাথায় স্কোয়ার হলে কি হয় 2 2 4 হয়, আর যদি √3 তার মাথায় স্কোয়ার হয় তাহলে কত হবে, সেখান থেকে শুধু 3 বেরোবে। তাহলে 4 ইন্টু 3 সমান কত হবে, 3 4 12। তাহলে এটাই কি, এটাই আমার আনসার হয়ে গেল। নেক্সট দেখো সি এরটা কি বলেছে, √5 ইন্টু √15 ইন্টু √3। তাহলে লিখে নিই, দেখে নাও এখানে √5 যেমন আছে আছে, এটা মৌলিক সংখ্যা ভাঙতে পারবো না, ইন্টু এই 15টাকে ভাঙলে কি জানি আমি 3 5 15 লিখে নিলাম, ইন্টু √3। একে সেকেন্ড লাইনে আবার ভেঙে দিই, √5 ইন্টু এই ভেতরটাকে আলাদা করি, √3 ইন্টু √5 ইন্টু √3। এবার দেখো 5গুলোকে এক জায়গায় আনি, কি হবে √5 ইন্টু √5 হচ্ছে, আর 3গুলোকে এক জায়গায় আনি, √3 ইন্টু √3 আসছে। এবার আমি কি বলেছি, দুটো √3 থাকলে কি হয় শুধুমাত্র 5 বেরোয়, এই দুটো একই সংখ্যা থাকলে √5 আছে একই সংখ্যা তাই 5 বেরিয়েছে, আবার এখানে √3 একই সংখ্যা আছে সেখান থেকে শুধু 3 বেরিয়েছে। তাহলে কি হবে 3 5 15 হয়ে গেল, এটাই আমার আনসার। মানে দুটো রুট যদি সেম হয়, হ্যাঁ রুটের ভিতরে, তাহলে কি হয় সেই ক্ষেত্রে গুণ সম্পর্কে থাকলে সেখান থেকে একটা সংখ্যাই বেরোয় শুধু, আর রুটটা থাকে না। নেক্সট ডি এরটা দেখো, বলে দিয়েছে √2 ব্র্যাকেটের ভিতর 3 প্লাস √5 লিখে নিব ফার্স্টে। তাহলে কি হচ্ছে দেখো, লিখে নিয়েছি কোনো একটা সংখ্যা ব্র্যাকেটের বাইরে থাকা মানে সেই সংখ্যাটা ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে গুণ। তার মানে এই √2টা একবার 3 সঙ্গেও গুণ হবে, আবার √5 সঙ্গেও গুণ হবে। তার মানে এই রুটটাকে আমি এই 3 সঙ্গেও গুণ করব, আবার এই যোগ আছে, আবার এই রুটটাকে আমি √5 সঙ্গেও গুণ করব। তাহলে দেখো রুট √2 মানে রুটগুলো একসঙ্গে গুণ হয়, কিন্তু কোনো মূলদ সংখ্যার সঙ্গে √2 গুণ হয় না। তো যেহেতু একটা একটা হচ্ছে করণী এবং অপরটা হচ্ছে মূলদ সংখ্যা, তো সেক্ষেত্রে এরা কি হবে, এরা এই সংখ্যাগুলো কিন্তু গুণ হবে না, তখন এরা এইভাবে বসে যাবে 3√2 প্লাস, এখানে দেখো দুটোই করণী মানে কি সংখ্যাগুলো গুণ হবে, যেমন গুণ আছে, তাহলে কি হবে 5 2 10। এবার কি এখানে এটাই আমার আনসার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো এটা কি বলেছে, √2 প্লাস √3 √2 মাইনাস √3 লিখে নি ফার্স্ট, অঙ্কটা লিখে নিয়েছি। এবার এখান থেকে আমি কি লিখতে পারি, এটাও সেম একই ফর্মুলা, a প্লাস বি a মাইনাস বি সমান কি জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a কত, a হচ্ছে √2, b কত হচ্ছে √3, এটা পাচ্ছি a প্লাস বি a মাইনাস বি। সেখান থেকে আমি কি লিখতে পারি, a তার স্কোয়ার, a মানে √2 মাইনাস বি মানে কি √3 তার স্কোয়ার। তাহলে রুটের স্কোয়ার করে রুট উঠে যায়, গিয়ে কি হয় রুট উঠে গিয়ে শুধু 2 হবে, মাইনাস এখানে √3 রুট উঠে তার স্কোয়ার, রুট উঠে গিয়ে শুধু কি হবে 3 হবে। তাহলে সমান কে কি করব আমরা, এই 3 আর 2 বিয়োগ করলে 1 হলো। এখান থেকে বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হলো 3, তাহলে 3-এর আগে কি আছে মাইনাস, তাই হচ্ছে এখানে মাইনাস হবে। তাহলে কি হলো, এটাই আমার আনসার হয়ে গেল। নেক্সট এফেরটা দেখো কি বলেছে, 2√3 প্লাস 3√2 ব্র্যাকেটের ভেতরে, আবার ব্র্যাকেটের ভেতরে লিখেছে 4√3 প্লাস √5। তাই লিখে নিই এটা ফার্স্ট। এবার দেখো এরকম থাকার মানেই হচ্ছে এই সংখ্যাটাকে, এই গুণ আছে যেহেতু এরা, এই সংখ্যাটাকে একবার এই ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে গুণ, আবার এই সংখ্যাটাকে ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটার সঙ্গে গুণ। তাহলে আমি এটা কাজ করি, ভেঙে লিখি, প্রথমে কি লিখবো 2√3 তার সঙ্গে পুরো ব্র্যাকেটে যা আছে প্রত্যেকটা গুণ, আবার যোগ এখান থেকে 3√2 তার সঙ্গে গুণ কি এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেই প্রত্যেকটা সংখ্যা, এটার সঙ্গেও পুরোটা গুণ, আবার এটার সঙ্গেও পুরোটা গুণ। এবার দেখো নেক্সট লাইনে আমি কি বলেছি আগে, ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে গুণ হয়। তাহলে 2√3 এটা 4√2 এর সঙ্গেও গুণ হবে, আবার যোগ দিয়ে 2√3 এটা √5 এর সঙ্গেও গুণ হবে, যোগ এখানেও সেম
3√2 এটা হচ্ছে 4√2 এর সঙ্গেও গুণ হবে, যোগ দিয়ে আবার 3√2 এটা √5 এর সঙ্গেও গুণ হবে। এবার নেক্সট দেখো, হ্যাঁ এখানে মূলদগুলো গুণ হয়, আবার কি হয় করণীগুলো গুণ হয়, করণীর সঙ্গে মূলদ গুণ হয় না। তাহলে যে সংখ্যাটা থাকে সেটা, তাহলে এখানে দেখো মূলদ কোনগুলো আছে 2 আর 4, তাহলে আমি কি লিখতে পারি 4 2 8 রুট, এখানে 3, রুটের ভিতরে কে আছে 3 আর 2 মানে 3 2 6 প্লাস, এখানে দেখো মূলদ সংখ্যা একটাই 2 লিখে দিলাম, রুট করণীর মধ্যে 5 আর 3 মানে 3 5 15 পড়ে আছে, প্লাস এখানে দেখো মূলদ মানে 3 4 12, আর ইনটু এখানে দেখো এটাও রুট এটাও রুট, তার মানে কি দুটো রুট কি দুটো রুট টু দুটো থাকলে কি হয় একটা একটা 2 বেরোয়, একটা 2 লিখলাম, যোগ এখানে 3 আছে রুট 5 2 10, তাহলে এখান থেকে আমার কি আসছে দেখো, এখান থেকে আমি লিখতে পারি যে 8√6 প্লাস 2√15 প্লাস 12 2 24 প্লাস 3√10। এবার দেখো এই 24টাকে আমি শুধু একটু মানে প্রথমের দিকে নিয়ে এলাম, তাহলে 24 লিখে দিলাম, প্লাস বাকি যেমন আছে 8√6 আছে, প্লাস 2√15 আছে, প্লাস 3√10 আছে, তাহলে কি এটাই আমার আনসার। এরকম না আনলেও হবে, আনলেও হবে, আর এই পর্যন্ত লিখলেও উত্তর, এটা লিখলেও উত্তর। তাহলে এরপর দেখে নাও লাস্ট একটা অঙ্ক, সেটা হচ্ছে এই যে √3 + 1 √3 - 1 2 - √3 4 + 2√3, এটা লিখে নি ফার্স্টে। দেখো অঙ্কটা লিখে নিয়েছি, এবার সমাধান করি। এখানে দেখো √3টাকে তুমি মনে মনে যদি 1 ধরো, আর এই 1টাকে যদি মানে √3কে যদি মনে মনে a ধরো, আর 1টাকে যদি b ধরো, তাহলে এখানে সেই ফর্মুলা অনুযায়ী আসছে যে a + b a - b, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি a² - b², তাহলে a মানে কি √3 তার হোল স্কোয়ার, মাইনাস b মানে কি 1 তার হোল স্কোয়ার, আর কি পড়ে আছে কি ব্র্যাকেট দিয়ে দিলাম, আর কি পড়ে আছে 2 - √3, আর দেখো এখানে এই 4, এই 4টাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে 2 × 2 হবে প্লাস 2√3। এবার এখান থেকে কি হচ্ছে রুটের স্কোয়ার মানে রুট উঠে যায়, উঠে গিয়ে শুধু 3 থাকবে, মাইনাস 1² মানে 1, আর এখানে কি পাচ্ছি 2 - √3 পাচ্ছি। এবার এখানে দেখো এখানেও 2 এখানেও 2, তো সেখান থেকে আমি কি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে ভেতরে কি পড়ে থাকবে দেখো এই দুইটাকে তুমি কমন নিয়েছো, কমন নিয়ে বাইরে নিয়ে এসছো, তাহলে কি পড়ে আছে আর একবার সামনে 2 পড়ে আছে, প্লাস পরে কি আছে √3 পড়ে আছে। এবার দেখো এই 3 থেকে 1 চলে গেলে কত হয় 2 হয়, ইন্টু, আচ্ছা এরা প্রত্যেকেই তো গুণ সম্পর্কে আছে, এই 2টাকে আমি সামনে নিয়ে আসি, আর তাহলে কি পড়ে থাকবে আমার 2 - √3, আর একটা হবে 2 + √3। এবার এই দুইটাকে গুণ করলে 2 2 4 হয়ে গেল। এবার নেক্সট কি এটাকেও তুমি সেম, এটাকেও a ধরে নাও আর এটাকে b ধরে নাও, মানে a ধরে নাও 2টাকে আর b ধরে নাও √3টাকে, তাহলে এটাও সেই নিয়ম কি দেখো a + b a - b, তার মানে এখান থেকে ফর্মুলা থেকে লিখতে পারবো কি a² - b², এখানে a কত 2 তার হোল স্কোয়ার মাইনাস b √3 তার হোল স্কোয়ার, এবার 4 হলো ইন্টু 2² মানে কত 4 মাইনাস এই যে রুটের স্কোয়ার মানে রুট উঠে গেল, উঠে গিয়ে কত পড়ে রইলো 3, তাহলে 4 ইন্টু এই 4 থেকে 3 চলে গেলে কত 1 সমান কত 4, তাহলে কি এটাই আমার আনসার হয়ে গেল। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দিন আমরা পরের পার্ট থেকে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করে দিও, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও।